অবতার ও নবী রাসূল এক না ভিন্ন? আচ্ছা, আমাদের মনে তো একটা প্রশ্ন খুবই ঘোরাঘুরি করে। ইসলাম ধর্মের নবী রাসূল এবং অবতার কি এক, নাকি তারা ভিন্ন? তাদের মধ্যে পার্থক্য কি? তারা কি আমাদের মতনই সাধারণ মানুষ ছিলেন, নাকি কোনো আধ্যাত্মিক পুরুষ, নাকি আমাদের চিন্তারও বাহিরে কোনো অজানা শক্তি? চলুন বন্ধুরা, আমরা আজ এই প্রশ্নগুলি উত্তর খোঁজার চেষ্টা করি। আচ্ছা, অবতার কি? হিন্দু ধর্মে অবতার শব্দের অর্থ ঈশ্বরের অবতরণ। এটি এসেছে সংস্কৃত অব মানে নিচে এবং তরণ মানে অবতরণ থেকে, অর্থাৎ ঈশ্বর নিজেই মানব রূপে পৃথিবীতে অবতীর্ণ হন ধর্ম রক্ষা ও অধর্ম ধ্বংসের জন্য। রাম, কৃষ্ণ, বুদ্ধ এরা অবতার হিসেবে পূজিত। তাদেরকে ঈশ্বরের অংশ বা পূর্ণ রূপ হিসেবে দেখা হয়। তারা অলৌকিক শক্তির অধিকারী, কিন্তু মানব রূপে জীবনযাপন করেন। অবতার মানে আলোর অবতরণ। যে রূপেই আসুক, যদি সে মানুষকে আল্লাহ বা ঈশ্বরের দিকে ডাকেন, প্রেম ও সত্যের পথে আহ্বান করেন, তাহলে তিনি আলোর বাহক। আচ্ছা, নবী ও রাসূল কি? ইসলাম মতে নবী হলেন সেই ব্যক্তি যাকে আল্লাহ ওহী দেন, কিন্তু নতুন শরীয়ত দেন না। রাসূল হলেন সেই ব্যক্তি যাকে ওহী দেওয়ার পাশাপাশি নতুন শরীয়ত ও জাতিকে তা প্রচারের দায়িত্ব দেওয়া হয়। তারা ঈশ্বর নন, বরং ঈশ্বরের প্রেরিত বান্দা। তাদের জীবনে অলৌকিকতা অবশ্যই ছিল, তবে তা তাদের নিজের শক্তিতে নয়, বরং আল্লাহর পক্ষ থেকে দানকৃত মুজিজা। চাঁদ দ্বিখণ্ডিত হওয়া, ইসরা ও মিরাজ, ভবিষ্যৎবাণী, গাছের সালাম সবই ছিল অলৌকিক নিদর্শন। তাদের চরিত্র ছিল অলৌকিকভাবে বিশুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জীবন্ত কোরআন। তার জীবন ছিল করুণা, ধৈর্য এবং সত্যের প্রতীক। নবী ও রাসূল হলেন আল্লাহর প্রেমে নিমগ্ন আত্মা, যারা মানুষের হৃদয়ে আলোর স্পর্শ ছড়িয়ে দেন। অবতার ও নবী রাসূল কি সাধারণ মানুষ? অবতার, নবী ও রাসূল বাহ্যিকভাবে আমাদের মতোই মানুষ। তারা খাওয়া দাওয়া করেন, ঘুমান, দুঃখ কষ্ট অনুভব করেন, কিন্তু তাদের অন্তর ছিল আল্লাহর প্রেমে নিমগ্ন, আত্মশুদ্ধির প্রতীক এবং আল্লাহর ইচ্ছার জীবন্ত প্রতিফলন। তাদের জীবন ছিল এমন এক আলো যা অন্ধকারে পথ দেখায়, হৃদয়কে জাগায় এবং আত্মাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। মানুষের শরীরের ভেতরে যে নূর জ্বলে, নবী রাসূল ও অবতারদের সেই নূর ছিল জাগ্রত, বিশুদ্ধ এবং আল্লাহর দিকে নিবদ্ধ। তারা ছিলেন মানুষ, কিন্তু সাধারণ মানুষ নন। তারা ছিলেন আল্লাহর রহমতের বাহক, হেদায়েতের উৎস এবং প্রেমের প্রতিচ্ছবি। অবতার ও নবী রাসূল কি এক? ধর্মীয় ব্যাখ্যায় তারা ভিন্ন। অবতার ঈশ্বরের রূপ, পূজিত হন। নবী বা রাসূল ঈশ্বরের বান্দা, অনুসরণীয়, কিন্তু উদ্দেশ্য তারা এক। আলাদা জাতি, আলাদা যুগ, কিন্তু হৃদয়ের ডাক ছিল অভিন্ন। মানবতার কল্যাণ, যেন মানুষ মানুষকে ভালোবাসে, সম্মান করে, রক্ষা করে। সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠা, যেন অন্ধকারে আলো জ্বলে, অন্যায় মাথা নত করে। আত্মশুদ্ধির আহ্বান, যেন হৃদয় আল্লাহর দিকে ফিরে, অহংকার ভেঙে প্রেমে নিমগ্ন হয়। আল্লাহর প্রেমে মানুষকে ফিরিয়ে আনা। রূপ ভিন্ন হতে পারে, কিন্তু আলো এক। যে হৃদয় আল্লাহর দিকে ডাক দেয়, সে আলোর বাহক। নাম নয়, বার্তা গুরুত্বপূর্ণ। আচ্ছা, নাস্তিকরা নবী সম্পর্কে কি ভাবে? নাস্তিকরা নবীদের সাধারণ মানুষ হিসেবে দেখেন। তাদের মতে নবীদের বার্তা ছিল ঐতিহাসিক, সামাজিক বা রাজনৈতিক প্রভাবের ফল। তারা অলৌকিকতা অস্বীকার করে এবং ধর্মকে যুক্তির বাইরে রাখে। আচ্ছা, সুফি দৃষ্টিতে নাস্তিকদের জবাব কি? হৃদয় প্রেমে পূর্ণ, সে যুক্তিকে অস্বীকার করে না, বরং তাকে পূর্ণতা দেয়। নবীদের জীবন যুক্তির সীমা ছাড়িয়ে হৃদয়ের আলো ছড়ায়। যেখানে যুক্তি থেমে যায়, সেখানে প্রেম কথা বলে। তাদের চরিত্র, দয়া এবং আত্মত্যাগ এসব অনুভব করতে হয় হৃদয় দিয়ে, হিসাব দিয়ে নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল ইনসান আল কামিল, পূর্ণ মানুষ, জীবন্ত কোরআনের প্রতিচ্ছবি। তিনি ক্ষমা করেছেন শত্রুকে, ভালোবেসেছেন অজানা মানুষকে এবং আল্লাহর প্রেমে নিজেকে বিলীন করেছেন।
যে যুক্তি শুধু চোখে দেখে সে হৃদয়ের আলো দেখতে পায় না। নবীদের বার্তা যুক্তির ঊর্ধ্বে নয়, বরং যুক্তিকে পূর্ণতা দেয়, যেখানে প্রেম, ন্যায় এবং আত্মশুদ্ধি একত্রিত হয়। তাদের জীবন ছিল এমন এক আলোর উৎস যা যুক্তির সীমা ছাড়িয়ে হৃদয়কে জাগিয়ে তোলে। আত্মত্যাগ, ক্ষমা এবং নিঃস্বার্থ ভালোবাসা এসব যুক্তির ভাষায় নয়, হৃদয়ের ভাষায় বোঝা যায়। সত্য শুধু প্রমাণে নয়, সত্য থাকে আচরণে, চরিত্রে এবং আলোর ছায়ায়। সর্বশেষে আমাদের একটাই কথা, তাদের রূপ, ধর্ম, ভাষা ভিন্ন হতে পারে, কিন্তু উদ্দেশ্য এক: মানবতার মুক্তি, আত্মশুদ্ধি এবং আল্লাহর প্রেমে মানুষকে ফিরিয়ে আনা। সুফি তরিকা বলে, আলোর উৎস এক, রূপ ভিন্ন, প্রেমের ভাষা এক, উচ্চারণ ভিন্ন। চলো সেই আলোর পথে হাঁটি, যেখানে ধর্ম হয় আলো আর মানুষ হয় এক পরিবার। অবতার ও নবী রাসূলের বাহ্যিক পার্থক্য থাকলেও তাদের অন্তরের উদ্দেশ্য এক: মানবতার কল্যাণ, আল্লাহর প্রেম এবং ঐক্যের আহ্বান। ধর্ম মানে বিভাজন নয়, ধর্ম মানে সংযোগ। ধর্ম মানে হৃদয়ের আলো, অহংকারের অবসান। আসুন আমরা বিভাজন নয়, ঐক্যের বার্তা ছড়াই। ধর্মকে মানুষের মাঝে সম্মানের সাথে তুলে ধরি। আর যারা প্রশ্ন করে তাদের উত্তর দিই, জ্ঞান দিয়ে, যুক্তি দিয়ে এবং ভালোবাসা দিয়ে। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দিন, যেন আমরা আলোর পথে থাকি, অন্ধকারে নয়।